গুড মর্নিং ক্লাস। আজকে আমাদের চতুর্থ ক্লাস। এর আগের ভিডিওতে আমরা হ্যাজ, হ্যাভ, হ্যাড এটা শিখেছি। এরপর আমরা শিখব টেন্স। আমরা প্রতিটি ক্লাস বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাবো। এগুলো বেসিক ক্লাস চলছে। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে টেন্স নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। টেন্সের পরপর 4টি আমি ভিডিও আপলোড করব। এটা প্রথম ভিডিও টেন্সের। চলো শুরু করা যাক ক্লাস। দেখো 4 নম্বর ক্লাস, টেন্স কি? এটা নিয়ে সবার সমস্যা থাকে প্রায়, কারণ এটা ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রথমত বলি, টেন্সকে মুখস্থ করতে হয় না, টেন্সকে আত্মস্থ করতে হয়। মুখস্থ করে টেন্স সম্ভব না। চলো আমরা শুরু করা যাক, ক্লাসটা শুরু করি। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স মানে কি? ক্রিয়ার কাল। এটিকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? 3টি ভাগে ভাগ করতে পারি। কয়টি? টেন্সকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটা কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমরা সবাই জানি এগুলো, সাধারণত প্রত্যেকেই জানি আমরা যে টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটিকে আবার 4 ভাগে ভাগ করা হয়। দেখো, প্রত্যেকটিকে 4 ভাগে ভাগ করা হয়। আমি সুবিধার্থে দিয়ে রেখেছি। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, ফিউচারকে 4 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তো প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করে কি কি সেটা দেখি আমরা। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম একই রকম ভাগ পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারকেও 4 ভাগে ভাগ করা হয়: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এবার আমরা এই তো প্রত্যেকটি টেন্সকে 4টি ভাগ, টোটাল আমাদের 12টা। এই 12টা টেন্সকে আমরা 4টি ভিডিওতে কমপ্লিট করব। খুব সুন্দরভাবে শিখব, ইনডেপথে ইনশাল্লাহ। দেখো, আমরা সর্বপ্রথমে বলি একটু ভিন্ন টাইপ করে আমরা টেন্স শিখব। এতদিন শিখেছো, দেখো আমারটা শিখো, আশা করে বুঝতে পারবে, শিখতেও পারবে। দেখো, আমাদের একটি কথা মনে রাখা দরকার, টেন্সকে মুখস্থ করতে হয় না, আত্মস্থ করতে হয়। সর্বপ্রথমে আমরা টেন্স চেনা শিখব। এবার আসি ক্লাসে। সর্বপ্রথমে কি শিখব? আমরা টেন্সকে চেনা শিখব। টেন্সকে কি শিখব? আমরা চেনা শিখব। আমরা আগে প্রত্যেকটা নিয়ম, রুলস লেখার পর আমরা প্র্যাকটিস করেছি, আমরা নিয়ম অনুসারে করেছি, কিন্তু একটু অন্য স্টাইলে করব। আমরা প্রথমত কি করব? আমি আগে টেন্স চেনা শিখব। আমি যদি কোনো বাংলা বাক্য দিই, সেটা দেখে আমি চিন্তা করব এটা পাস্ট টেন্সে আছে না ফিউচারের আছে না প্রেজেন্টে আছে। পাস্ট, ফিউচার আর প্রেজেন্টে কিসে আছে এটা আগে চিনব। চেনার পর আমি ধরো কথার কথা বলি, আমি যদি পাস্ট টেন্সে চিনতে পারছি এটা পাস্ট টেন্সে আছে, এবার ওই পাস্ট টেন্সে যদি চিনতে পারি আমি, তবে কোনটা আছে, আমার তো এটা হলে সমস্যা বাঁধবে না আমাদের যে প্রেজেন্টে হবে না ফিউচারে হবে। আমি পাস্ট চিনতে পারবো, ফিউচার চিনতে পারবো, এই পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার আমরা আগে চিনব। আমরা উদাহরণ সাহায্যে দেখি। তো দেখো, সর্বপ্রথমে আমাদের মনে রাখা দরকার, নোট, যদি বাক্যের শেষে ছিল, ছিলাম, ছিলেন, কি ছিল, ছিলাম, ছিলেন থাকে, তবে আমরা বুঝতে পারবো এটি পাস্ট টেন্সে হবে। আমরা তো এতদূর বুঝতে পারবো যে এটি থাকলে কি হবে, শেষে পাস্ট টেন্স হবে। তারপর পাস্ট টেন্সে কী ভাগ আসবে না আসবে সেটা আমরা একে নির্ণয় করতে পারবো ইজিলি, স্টেপ বাই স্টেপ। কোনো রকম সমস্যার সম্মুখীন হবে না, আশা রাখি। তোমরা আমার কথা শোনো, আমাকে বিশ্বাস করো, দেখো ক্লাসটা
কোনো রকম সমস্যা হবেই না ইনশাল্লাহ। চলো দ্বিতীয়ত আমরা কি বুঝলাম, যদি বাক্যের শেষে ছিল, ছিলাম, ছিলেন, আবারও বলি ছিল, ছিলাম, ছিলেন, আমার সঙ্গে সঙ্গে রিপিট করো, ছিল, ছিলাম, ছিলেন, ছিল, ছিলাম, ছিলেন, এগুলো থাকে, তাহলে আমি নিশ্চিন্ত এটা পাস্ট টেন্স হবে। এর পাস্ট টেন্সে কোন ভাগ হবে তখন আমরা চিনতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। যদি বাক্যের শেষে ব বে থাকে, দ্বিতীয়ত দেখো, যদি বাক্যের শেষে ব বে থাকে তাহলে আমরা বুঝে নেব এটা ফিউচার হবে, এটা ফিউচার টেন্স হবে। যদি বাক্যের শেষে ব বে থাকে তাহলে কি হবে, এটা ফিউচার টেন্স হবে। তাহলে আমি প্রেজেন্টে চলে যাব না দেখে, আমি ফিউচারে হবে। ফিউচারে 4টে ভাগের মধ্যে যে কোনো একটা ভাগ হবেই, বোঝা গেল। আর যদি 3 নম্বর নোটটা দেখুন, আর যদি উপরিউক্ত দুটির কিছুই না থাকে তাহলে আমরা বুঝে নেব এটি প্রেজেন্ট টেন্স হবে। মানে কি, ছিল, ছিলাম, ছিলেন, ধরো কোনো বাক্যে ছিল, ছিলাম, ছিলেন, এটাও নেই, 3টের একটাও নেই, আবার ববেও নেই, তখন আমি বুঝে নেব কি এটা প্রেজেন্ট টেন্সে হবে। ক্লিয়ার? আগে চেনা শিখবো আমি, তারপর এই নোটগুলো খাতায় লিখে নেবে। আচ্ছা, তো দেখো এবার চলো এগুলো লিখে নাও। দেখো আমি আগে এটা সিকোয়েন্স অনুসারে শিখব, আমরা একটু সিকোয়েন্স অনুসারে শিখব, যে পরপর আমরা প্রত্যেকটি কন্টিনিউয়াসকে আগে শিখব। শিখবো আগে কন্টিনিউয়াসকে, আগে বলি আমি। দেখো একটা বাক্য দিই আমি, চলো এই বাক্যটা দেখো তো, আমি ভাত খাচ্ছি, কোনো নিয়মে যাচ্ছি না আমি জাস্ট আগে টেন্স শিখবো, চিনা শিখবো আগে। আমি ভাত খাচ্ছি, দেখো এই শেষে ছিল, ছিলাম, ছিলেন আছে, এই বাক্যের শেষে আছে কি ছিল, ছিলাম, ছিলেন নাই। তারপর দেখো ববে আছে নাই, তার মানে এটাকে আমি বুঝতে পারলাম যে পাস্ট টেন্সও হবে না, ফিউচারও হবে না। তাহলে কী হবে, দুটোর একটাও নেই, তাহলে কী হবে এখানে প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্টের যে 4টে ভাগ যে কোনো একটা ভাগ হবেই হবে, এটা আমি নিশ্চিত। ইয়েস অর নো? এটা আমি নিশ্চিত তো নাকি? আচ্ছা, আমি তোমাদেরকে টেন্স চেনা শিখিয়েছি। এবার দেখো কন্টিনিউয়াস মানে কি। কন্টিনিউয়াস মানে আমরা জানি যে কোনো কাজ চলমান অবস্থায় থাকবে, কোনো কাজ কি থাকবে, চলমান অবস্থায় থাকবে। স্ট্রাকচার, গঠন এসব বাদ দাও, এইদিকে কান দিও না, এইদিকে অত মনোযোগ দেওয়ার দরকার নেই, বোঝা গেল? স্ট্রাকচারের দিকে মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই, আমি যেটা বলছি সেটা শোনো। দেখো কনসেপ্ট ক্লিয়ার করো। আমরা যখন কোনো কাজ রানিং মানে চলমান অবস্থায় বোঝাই তখন সেটা কি বলে আমরা কন্টিনিউয়াস। সে প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে, পাস্ট হতে পারে। আমরা চিনা শিখেছি, যেটা থাকবে সেটা নিব। ক্লিয়ার? যেমন আমি ভাত খাচ্ছি, দেখো তো আমি ভাত খাচ্ছি, চলছে না কাজটা? চলছে। আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, তার মানে কি, দেখো আমি দাঁড়িয়ে আছি, তার মানে কাজটা চলছে। আমি স্কুল যাচ্ছি, তার মানে কি, চলছে কাজটা। ক্লিয়ার? মাথায় রাখো এখানে কি আনতে হবে, সাবজেক্ট এম ইজ আর, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত। কন্টিনিউয়াস মানে মনের মধ্যে গেঁথে রাখো, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি। ভার্বের সাথে যুক্ত কী করতে হবে? আইএনজি। ক্লিয়ার? এবং প্রেজেন্টের ক্ষেত্রে কী আনতে হবে? অ্যামিজার। প্রেজেন্টের ক্ষেত্রে কী আনতে হবে? অ্যামিজার। বলো, আমি এম কার পাশে বসে শিখিয়েছি, ইজ কার পাশে বসে শিখিয়েছি, আর কার পাশে বসে শিখিয়েছি। যদি কেউ না জানো আমি আবার রিপিট করছি, আয়ের পাশে এম বসে, ইজ এক বচনের পাশে বসে, আর বহু বচনের পরে বসে। দেখো এবার প্রথম বাক্য দিয়ে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। আমি আগে চেনা শিখব। কি শিখব? চেনা শিখব। দেখো আমি ভাত খাচ্ছি, শেষটা দেখো দেখি, ছিল, ছিলাম, ছিলেন আছে? নেই। ববে আছে? নেই, তার মানে প্রেজেন্টারি ভাগ। ক্লিয়ার? যখনই আমি কন্টিনিউয়াস টেন্সে থাকবো আমি, তখনই আমাকে একটা হেল্পিং ভার্ব আনতে হবে। হেল্পিং ভার্ব মানে বি ভার্ব। যেমন প্রেজেন্টে কী হবে? অ্যামিজার। দেখো
আমি, আমির জন্য আই দিয়েছি, তার আয়ের পাশে কি বসে, এম বসে দ্যাম, আর ভার্বের সাথে খাচ্ছি, খাওয়াটা হচ্ছে ভার্ব, তার জন্য ভার্বের সাথে কী দিলাম আমি, আইএনজি দিলাম, দিয়েছি। আই এম ইটিং, কী অবশ্যই এটা থাকলে পরে থাকলো রাইস, তাই আই এম ইটিং রাইস। দেখো সেই স্কুলে যাচ্ছে, 2 নম্বর বাক্য দেখো, সে স্কুলে যাচ্ছে, সে, ইংলিশটা বসিয়ে দিলাম আমি, এক বচন ও বহু বচন, এক বচন তাই ইজ দিলাম, বহু বচন আর দিতাম, যাওয়া ইংরেজি কি, গো, যেহেতু চলছে কাজটা কন্টিনিউয়াস আছে এখানে, তার জন্য গোয়িং। তারপর কোনো মানে গোয়ের পর সর্বদা টুই বসে, গোয়ের পর সর্বদা টু বসে, কারণ একটা দিককে নির্দেশ করছে, তাই আই এম গোয়িং টু, সরি হি ইজ গোয়িং টু স্কুল। বোঝা গেল? আবারও বলি, আমি বাক্যটা পড়ব, পড়ার শেষটা দেখব, শেষ থেকে চিনব ছিলাম, ছিলেন আর ববে আছে কি না, যদি না থাকে তাহলে এটা প্রেজেন্টে, আর যদি ছিলাম, ছিলেন, ছিলাম, ছিলেন, ছিল থাকলে পাস্ট টেন্স, ববে থাকলে ফিউচারে, দেখব কাজটা চলছে কি না, যদি চলে এভাবে গঠন করে দেবো, ট্রান্সলেট করতে থাকবো। আচ্ছা, আমরা দাঁড়িয়ে আছি, দেখো কাজটা চলছে, ছিলাম, ছিলেন, ছিল কিছুই নেই, ববেও নেই, তার মানে প্রেজেন্টের মধ্যে চলছে, কাজটা চলছে, তার জন্য আমি কন্টিনিউয়াসে রাখবো। দেখো আমরা ইংরেজি উই, এক বচন বহু বচন, বহু বচন, তার জন্য কী দেবো আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, দাঁড়ানো ইংরেজি স্ট্যান্ড, তার সাথে আইএনজি যুক্ত দেবো, আইএনজি যুক্ত করলাম, দেখে হলো স্ট্যান্ডিং, তাহলে উই আর স্ট্যান্ডিং। মায়া চা খাচ্ছে, মায়া চা খাচ্ছে, তাহলে মায়া এক বচন, এক বচনের পরে কি হেল্পিং ভার্ব আসবে, ইজ, এখানে চা টেকিং, টেক আইন যুক্ত করলে কী হবে, টেকিং, এখানে হ্যাভিংও করা যায়, টি অবশ্যই কী বলছিল, টি। আচ্ছা, আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গিয়েছে। এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস, দেখো পাস্টের ক্ষেত্রে কী করবো আমরা, সেম একই প্রসেস, কিচ্ছু না, ওখানে ওয়াজ আর ওয়ার আসবে, এখানে প্রেজেন্টে বলে কী আসলো, অ্যামিজার, পাস্টের জন্য কী আসবে, ওয়াজ আর ওয়ার, পাস্টের জন্য কী আসবে, ওয়াজ আর ওয়ার, দেখো ওয়াজ আর ওয়ার এসছে, সেম একই প্রসেস। দেখো শেষে তারা মাঠে যাচ্ছিল, ছিলাম, ছিল, আছে ল, তার মানে কীভাবে বুঝতে পারলাম আমরা এটা, তাহলে পাস্টে, এর পাস্টের যে কোনো একটা টেন্সের মধ্যে হবে, 4টে ভাগের মধ্যে। দেখো তারা মাঠে যাচ্ছিল, কাজটা চলছিল অতীতকালে, অতীতকালে রানিং ছিল, তাহলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলে কী হতে হবে, ওয়াজ ওয়ার, তার ভার্বের সাথে আইন যুক্ত। তারা ইংরেজি কি, দে, এক বচন বহু বচন, বহু বচন, তার জন্য ওয়ার দিলাম, আর যাওয়া ইংরেজি গো, যেহেতু চলছিল তাই গোয়িং, কোনো গোয়ের পর কী বসবে, টু বসবে বললাম, ফিল্ড আছে ফিল্ড। আবির ভাত খাচ্ছিল, দ্বিতীয়টা তোমরা করার চেষ্টা। 3 নম্বর দেখো, মাহি বই পড়ছিল, সেম একই প্রসেস, চেক করব, চেক করার পর দেখব, এভাবে করবো, ঠিক আছে। মাহি ইজ, এখানে ইজ হবে না, মাহি ওয়াজ রিডিং আ বুক, মাহি একটি বই পড়ছিল, যে অনেক বই পড়ো, অনেক বই এস দিবা, বুঝা গেল? আচ্ছা চলো ফিউচার টেন্সটা দেখি এবার। আচ্ছা, ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াসটা কীরকম দেখো, ওখানে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি বসিয়েছি, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। পাস্টের জন্য কি বসিয়েছি, সাবজেক্ট ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি, তারপর যা থাকবে বাকি সব বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ফিউচারে কী হবে, ফিউচার কন্টিনিউয়াস হবে শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি। এবার আমাদের মনে রাখতে হবে শ্যাল কার পাশে বসে আর উইল কার পাশে বসে। দেখো আমাদের মনে রাখতে হবে যে আই আর উইয়ের পাশে শ্যাল বসে, কার পাশে, আই আর উইয়ের পাশে শ্যাল বসে, আর বাকি সবার ক্ষেত্রে উইল বসে। আই আর উই ব্যতীত সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কি বসবে, উইল বসবে।
যেমন ইউ এর পাশে উইল, হি এর পাশে উইল, দে এর পাশে উইল, রামের পাশে উইল, বোঝা গেল? মাহির পাশে উইল, স্নেহার পাশে উইল। ক্লিয়ার? চলো কিছু উদাহরণ দেখি আমরা। সেম প্রসেস। 1 নম্বর, আমি খাইতে থাকিব। বলো তো টেন্স তুমি এক ঝলকে দেখে চিনতে পারছো কি পারছো না? শেষে কি আছে? ববে আছে, বত আছে না? তাহলে কি ফিউচার টেন্স। আমরা না পাস্ট নিয়ে কোনো ঝামেলা বাঁধব, না ফিউচার নিয়ে না প্রেজেন্ট নিয়ে কোনো রকম আমাদের সমস্যা হবে। আমরা চিনতে শিখে গিয়েছি, তারপর এটা দেখব পড়ে কাজটা চলছে কি চলছে না। যদি চলে তাহলে ফিউচারে কী আসবে? শ্যাল বি অথবা উইল বি। আর পাস্টের ক্ষেত্রে কী আসবে? ওয়াজ ওয়ার, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত। প্রেজেন্টে কী আসবে? অ্যাম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যুক্ত। ক্লিয়ার? দেখো, আমি খাইতে থাকিব, ববে আছে, কাজটা চলছে, ভবিষ্যতে চলছে, খাইতে থাকিব। এরকমই থাকে বাক্য। আমি খাইতে থাকিব, আমি ঘুমাইতে থাকিব, আমি পড়িতে থাকিব, আমি যাইতে থাকিব, আমি মারিতে থাকিব, আমি খেলিতে থাকিব, এরকম সেন্স আসবে। আমির জন্য আই, আর আয়ের পাশে কী বসে? শ্যাল। এখানে বি যে হেল্পিং ভার্ব হিসেবে সহযোগিতা করছে। খাওয়া ইংরেজি কি? ইটিং। তারপর 2 নম্বরটা দেখো, রিয়া পড়িতে থাকিবে। রিয়া পড়িতে থাকিবে। রিয়া কি এটা? আয়নে উইয়নে, তার জন্য কী বসাবে? উইল। আমি বলেছি বাকি সবার ক্ষেত্রে উইল বসে। তারপর বি, পড়া ইংরেজি কি? রিডিং। মিম গান গাইতে থাকিবে। মিম উইল বি সিঙ্গিং আ সং। ক্লিয়ার? আগের ভিডিও যারা দেখেছো তাদের কোনো রকম সমস্যা হবে না আশা রাখি। ক্লাসটা ভালো করে মন দিয়ে করো, কোনো রকম সমস্যা হবে না। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। বোঝা গেল? ভালো থেকো, সুস্থ থেকো। পরে ক্লাস আবার আপলোড করে দেওয়া হবে।